স্মৃতির চিলেকোঠা গল্প বাজতে আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প পেরেকের খোঁচা সঙ্গে চপ্পলের টোকা। একদিন নন্টে ফন্টেকে দৌড়ে বোর্ডিংয়ে ঢুকতে দেখে কেলটু বলল, আহা, আজও ওরা বেশ লোভনীয় জিনিসই এনেছে মনে হচ্ছে। আগের মতো এগুলো আমার পেটেই সিঁদবে। ঘরে ঢুকতে ঢুকতে নন্টে ফন্টেকে বলল, আগের বার কেলটো জুতো খুলে নিঃশব্দে এসে আমাদের টিফিনের খাবার কেড়ে নিয়েছিল। আজ যাতে ও সেভাবে আসতে না পারে সেই ব্যবস্থা করছি বলে এক বাক্স পেরেক ছড়িয়ে দিল। এদিকে কেলটু দৌড়ে আস্তে আস্তে বলল, আগের বার ওরা বেশ ভালো মিষ্টি এনেছিল, এবারের জিনিস না হাতানো পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। আগের মতো চপ্পল খুলে চুপি চুপি গিয়ে কেড়ে নেব, ওদের চমকে দিয়ে বলে চপ্পল জোড়া খুলে রাখলো। এরপর ধীরে ধীরে এগোতে লাগলো। বেশ ঠান্ডা মাথায় কাজ সারতে হবে। মরকটটা লক্ষ্যই করেনি যে পায়ের কাছে পেরেক ছিল। খানিকক্ষণ পর পা থেকে পেরেক বের করতে করতে কেলটু বলল, 3 পেরেক। আমার চেঁচানি আমি সামলে নিয়েছি, তাই সব কিছু ভণ্ডুল হয়ে যায়নি। পেরেকগুলো তাড়াতাড়ি সাফ করে ফেলি। ফলে একটা ছান্তা নিয়ে টানতে লাগলো। এদিকে কেলটুর পিছনে জানালায় ছিল চপ্পল জোড়া। ধাক্কা লেগে একটা চপ্পল জানালা দিয়ে নিচে পড়ে গেল। সেই সময় নিচ দিয়ে যাচ্ছিলেন সুপারিনটেনডেন্ট স্যার। আজ দেখছি কোনো উপদ্রব নেই। অমনি উপর থেকে স্যারের মাথায় ঠকাস। ওদিকে উপরে কেলটু মনের আনন্দে পেরেক পরিষ্কার করছে। শেষ, এবার ধাওয়া করলেই মাল পাওয়া যাবে। ও লক্ষ্যই করলো না যে ওর ধাক্কা লেগে বাকি চপ্পলটাও নিচে পড়ে গেল। এবার স্যারের মুখে ঠপাত। কারণ স্যার ঠিক সময় উপর দিকে তাকিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলছিলেন, ওহো, উপরে ওখানে কি হচ্ছে? পেরেক পরিষ্কার করে ঘাড় ঘুরিয়ে চপ্পল জোড়া দেখতে না পেয়ে কেলটু বলল, জুতো হাওয়া, ধ্যাৎ, আমি নির্ঘাত খোঁচা মেরে জানালা থেকে ফেলে দিয়েছি। সিঁড়ি দিয়ে নিচে নেমে চপ্পল হাতে স্যারকে দেখতে পেয়ে বলল, আহ, আপনি আমার চপ্পল জোড়া পেয়েছেন স্যার, আমি ও দুটো ফিরে পেতে পারি কি? স্যার তো রেগেই ছিলেন। রাগে গড়গড় করতে করতে একটা চপ্পল কেলটুকে লক্ষ্য করে ছুঁড়ে দিয়ে বললেন, নিশ্চয়ই পাবি, এই নে। ওদিকে নন্টে ফন্টে ওপরের জানালা দিয়ে এইসব কাণ্ড কারখানা দেখছিল। ফন্টে বলল, স্যার, এখন কেলটোকে জুতোর গুঁতো লাগাচ্ছেন নন্টে। চল, এই ফাঁকে আমরা টিফিনটা সেরে ফেলি। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।